আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত বড় বুজুর্গ ছিলেন, সাহেবে নিসবত ছিলেন, সাহেবে দিল ছিলেন, যুহদ ও কানাআত মিয়া ছিল এবং আল্লাহু আকবার উনি মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন। আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বডি উচ্চতা আমার চেয়ে বড় ছিলেন। আব্বাজান মাইক সারা খালি কণ্ঠে যখন আজান দিতেন 1.5 কিলোমিটার দূর থেকে ফজরের আজান আমরা শুনতাম। 1.5 কিলোমিটার, যেমন উচ্চারণ, যেমন স্বাস্থ্য, তেমন কণ্ঠ, ভয়েস ছিল তেমন চেতা। আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বয়ান করতেন। ওই যুগে মাইক সিস্টেম ছিল না। ওই যুগে হলো ওই যে এরকম করে দিয়ে কি বলে টিন দিয়ে বানানো, ওই কি বলে আচ্ছা ঠিক আছে, চুঙ্গা আমরা বুঝিয়ে এই চুঙ্গা দিয়া কথা বলতে। তো আব্বাজান আমাদের বাসা থেকে পার্শ্ববর্তী থানা কাছাকাছি সেখানে এক জায়গায় দেখছে, এমন সুন্দর চমৎকার বয়ান করেছেন, সমস্ত মানুষ বয়ানে একদম ক্লিষ্ট হয়ে গেছে সবাই। পরবর্তীতে ওই সময় তো আর রাত্রে চলে আসার কোনো সুযোগ ছিল না, তখন বিদ্যুৎ ছিল না, রাস্তাঘাট ছিল না, ইলেকট্রিসিটি ছিল না। তো ওয়াজ করতে গেলে তো কেউ কেউ আগের দিন যাইতো, ওয়াজ করে সেদিন অবশ্যই রাত্রে থেকে পরের দিন বের হয়ে আসতেন। আব্বাজান ওখানে রাত্রে ছিলেন। যিনি মাহফিলের ইন্তজাম করেছেন, যিনি সভাপতি, এলাকার শ্রদ্ধাবান ব্যক্তি, ওনার বাসাতে আব্বাজানের রাত্রে থাকার পালা। তো একটা পর্যায়ে গল্প শুরু হয়েছে, হুজুরের ওয়াজে সব ভক্ত হয়ে গেছে। গল্প করতে করতে আব্বাজানকে জিজ্ঞেস করতে, আপনার বাবা, আপনার মা, ওই ভাই জীবন জিজ্ঞেস করতে করতে এক পর্যায়ে জানতে পারছে আমার আব্বাজান অর্থাৎ আমার নানার নাম মোজাহার। ওই ইত্তেফাকান ওই বাড়িওয়ালার নামও আমার মোজাহার। আপনাদের কুমিল্লাতে আগে কেমন ছিল জানি না, আমাদের সিরাজগঞ্জে আগে নামে নামে মিলে গেলে মিথ্যা হইতো, বন্ধু হইতো। এটা কি আগে ছিল নাকি আপনাদের ছিল? এখন নামে নামে মিলে গেলে বন্ধুত্ব দূরের কথা, এক মায়ের পেট থেকে জন্ম নিয়েই তো ভাই ভাই হয় না। নামে নামে মিললে বন্ধু হবে তো দূরের কথা, এক মায়ের গর্ভ থেকে বের হয়েছে, ভ্রাতৃত্বটাই বজায় রাখতে পারে না। এখন এত সিরিয়াস হয়ে গেছি আমরা, তার মানে মনুষ্যত্ব বিদায়, হায়ওয়ানিয়াত, হিংস্রতা আমাদের ভিতরে এখন ঢুকে গেছে। মাহতারাম হাজিরিন, আব্বাজান সেখানে ছিলেন। সেই হিসাবে ওই মুরব্বী 2 ছেলে না 3 ছেলে, তারা আমাদের মা। আমি বলি কিচ্ছু জানি না। আব্বাজান দুনিয়াতে তখন বেঁচে ছিলেন। আমি ওয়াজ করতে গেছি, আমি বক্তা হয়ে ওয়াজ করতে গেছি। বয়ানের পরে আলহামদুলিল্লাহ, বয়ানের আগে আমি প্রধান চিফ গেস্ট, আমার কাছে ওই ভদ্রলোকরা আসছেন, একদম পরিপাটি, ফাইন, সুন্দর পোশাক আশাক, চেহারা ছিল একদম 100% নিট এন্ড ক্লিন। এসে আমাকে বলতেছে, মামা কেমন আছেন? আমি মামা চিনতেছি। আমি চিন্তা করলাম, একটা তো পাইকারি মামা আছে, কেউ কাউরে না চিনলে তারে মামা বলে। বিশেষ করে বাস স্ট্যান্ডে, বাসের ভিতরে খুব মামা ডাক, কথা বলে তো বাজারে খুব মামা ডাক পায়। আমি মনে করলাম ওই জাতীয় বাজারি মামাই মনে হয় আমি। পরে আমি বললাম, বাবা আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? উনি বলতেছেন, মামা আপনি কি আমাদের চিনছেন? এখন তো মুশকিল। আমি বললাম যে মামা আমি তো আসলে বুঝতেছি না। তো বলতেছে, আমি তো আপনার মামা। আমি চিন্তা করলাম, কিরে, আমার মামা বাড়ি হলো ওই দিকে আমাদের বাড়ির থেকে, আর আমি আসলাম বাড়ির থেকে এই দিকে, তার মানে পুরো এখানে মামা ঢুকলো কেন? আর আমার মামা হলে আমি জানবো না, এটা আবার কেমন? শেষ পর্যন্ত উনি টোটাল ঘটনা খুলে বললেন। আমি তখন তাকে মোহাব্বতের সাথে রিসিভ করলাম। উনি যেহেতু পরিচয় ওপেন করেছেন, আমাকে সেটা কদর করা, এটা মানবতা। আমি এক পর্যায়ে তখন বললাম, মামা আলহামদুলিল্লাহ একটা মামা পাইলাম, তাও একটা সুন্দর মামা, এখন একটু দাওয়াত খাওয়ার জায়গা হল। উনি কিছুক্ষণ পরে তার 2 ছেলেকে আমার কাছে নিয়ে আসতে পরিচয় করে দেওয়ার জন্য। এটা গল্প, শুধু গল্প না, কোরআন শরীফের ভিতরে আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামের গল্প করছেন, গল্প হিসাবে না, আল্লাহ পাক গল্প বয়ান করছেন, হেকায়েত কিসসা বয়ান করছেন, এরপরে বলছেন এখানে যাদের মেধা আছে তাদের জন্য অনেক বুঝের বিষয় আছে। এই গল্প শুধু গল্প নয়, শুনেন তারপরে বুঝেন।
পরে তার দুই ছেলেকে নিয়ে এসছে, ওরা এখন বেঁচে আছে, ভালো আছে, মামাও ভালো আছে। তো বলতেছে মামা এই দুটো আপনার ছোট ভাই। আমি সৌজন্যতামূলক তাদের সাথে কথা বলতে গিয়ে একটু কাউকে জিজ্ঞেস করছি, ছোট ভাই তোমার কেমন আছো? ভালো আছি ভাই। আপনি কেমন আছেন? ভালো আছি। তো জিজ্ঞেস করছি তোমাদের নাম কি বলো তো দেখি। তো একজন বলতেছে ভাই আমার নাম। আমি বললাম ভাই বলো। আমার নাম রুজভেল্ট। কি নাম? রুজভেল্ট। আরেকজনকে জিজ্ঞেস করলাম এই তোর নাম কি? কাল ভাই আমার নাম জি। আমার নাম রিগান। কি নাম? রিগান। আমি এই দুই নাম শোনার পরে জিজ্ঞাসা করছি, এই রিগান আর রুজভেল্ট এটা যেন কোন জামানার নবী ছিল? না 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 ভাইয়া, রিগান রুজভেল্ট নামে কোন নবী ছিল না। তো কি ছিল? হাইসা বলতেছে ভাইয়া আমেরিকার প্রেসিডেন্ট ছিল। আমি তখন বলছি ও আল্লাহ, এক বাড়িতে আমেরিকার দুই প্রেসিডেন্ট, ঝগড়া টগড়া হয় না তো? না ভাইয়া। এরপর আমি জিজ্ঞাসা করছি এই আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট আর রিগান এই দুইজন কি মুসলমান ছিল তো মনে হয়? ওরা বলে না ভাইয়া মুসলমান ছিল না। কি ছিল? খ্রিস্টান। ওর বাবা ওখানে দাঁড়িয়ে আছে, আমি যতই প্রশ্ন করছি মামার চেহারা শুধু কালো হয়ে গেছে। একটা পর্যায়ে আমি জিজ্ঞাসা করছি রিগান রুজভেল্ট আমেরিকার প্রেসিডেন্ট হলেও তারা অমুসলিম খ্রিস্টান ছিল, তোমরা কি? যেই বলছি তোমরা কি, সাথে সাথে মামা তড়িঘড়ি করে তার এই ভুলের জায়গাতে রিপিট করার জন্য, সলিউশন লাগানোর জন্য, মলম লাগানোর জন্য মামা ওদের ভালো নামও আছে। কি নাম? সত্যি অত্যন্ত সুন্দর নাম, আল্লাহ পাকের সিফতি নামের সাথে আদ্য সংযোজন করা নাম আমার সামনে উপস্থাপন করলো। আমি তখন একটু রেগেই বলতেছিলাম হাসি দিয়ে, মামা এই দুইটা নাম যেহেতু অনেক বেশি সুন্দর, সঙ্গত কারণে এটা ব্যবহার করলে ময়লা হয়ে যাবে। এই দুইটা সুন্দর করে কাগজে লিখে বেঁধে শোকেসের মধ্যে রেখে নিয়ে। বর্তমান সময়ে আধুনিক এই পৃথিবীতে মুসলিম তরুণ তরুণী, যুবক যুবতী, পিতা মাতা, তাদের সিস্টেম হলো এটা, নাম দুইটা রাখে। একটা মুসলিম হিসাবে ইসলামী নাম, আর একটা সব জায়গায় ফোকাস করার জন্য অত্যাধুনিক নাম। কিন্তু দুঃখের বিষয় হলো সেই নামটার সাথে মুসলিম না অমুসলিমের সেই ব্যাপারে কোনো খেয়াল করা হয় না। মুসলমান ভাই যতদূর পর্যন্ত আওয়াজ যায় মা বোনেরা ভালো করে শুনবেন, সন্তান পিতা মাতার কাছে যেই জিনিসগুলি পাও না তার ভিতরে একটা হলো বন্ধুরা আমার সন্তানের জন্য ইসলামী দ্বীনি সুন্দর নাম। এটা পিতা মাতার কাছে সন্তানের পাওনা। কেন? কারণ নামের প্রতিক্রিয়া আছে। সন্তানের জন্য নাম ইসলামী নাম নামকরণ না করলে এর কারণে সন্তানের এহকাল এবং পরকালে অনেক ঝামেলা হয়ে যায়। এই প্রসঙ্গ বুঝাবার জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির লেখা একটা মাত্র ঘটনা আপনাদের সামনে পেশ করব, সবাই বুঝতে পারবেন। হাকিমুল উম্মত লেখেন, ইন্ডিয়ার ভিতরে একজন বড় ধনী কোটিপতি বন্ধুরা আমার, সে এক সময় ট্রেনে সফর করবে অনেক দূরে। হাতের ভিতরে বন্ধুরা আমার লম্বা ওজনী লাগেজ ব্যাগেজ আছে। চিন্তা করে দেখলো আমি একা একা পথ চলতে গেলে আমার জন্য ব্যাগেজ বহন করা কষ্ট হবে, এই জন্য কাদের ছেলে একটা সঙ্গে নিল। কিন্তু ট্রেনের টিকিট করতে গিয়া উনি ফার্স্ট ক্লাসের টিকিট করলেও বন্ধুরা আমার কাজের লোক লাগেজ বহন করার জন্য যাকে নিলেন তার জন্য থার্ড ক্লাসের টিকিট করলেন। একটা পর্যায়ে প্ল্যাটফর্মে যখন ট্রেন চলে এলো উনি হুকুম করলেন আমার কাপড় লাগেজটা আমার কম্পার্টমেন্টের ভিতরে উঠিয়ে দাও। তার কম্পার্টমেন্টের ভিতরে উঠিয়ে দেওয়া হলো। থার্ড ক্লাস বন্ধুরা আমার ভিতরে তার কাজের ছেলেকে পাঠিয়ে দেওয়া হলো। জোরে করে জোরাজোরি করে হুকুম বন্ধুরা আমার আইন পাশ করে দিল, শোন তুই কিন্তু বেশি বেশি ঘুমাস, আমি কিন্তু অমুক স্টেশনের মধ্যে নামবো, তার আগে কোথাও নেমে যাস না, তুই কিন্তু মূর্খ মানুষ, অশিক্ষিত মানুষ। ওই জায়গায় গাড়ি দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আগে নেমে পড়বি, আমার কম্পার্টমেন্ট থেকে আমার লাগেজ গুলি বহন করবি, এই জন্যই তো তোকে সঙ্গে নিলাম। ঠিক আছে ছাড়। উনি তো ফার্স্ট ক্লাসের ভিতরে পড়ে গেলেন, সেকেন্ড ক্লাস না থার্ড ক্লাসের বন্ধুরা আমার কম্পার্টমেন্টের ভিতরে বসলেন কাদের ছেলেটা। আল্লাহ পাকের আদি কুদরতের খেলা। কিছু দূর যাওয়ার পরে ওই যে মহাজন তিনি তার পাতলা পায়খানার বমি শুরু হয়ে গেল, এমনটা কঠিন অবস্থায় চলে গেল।
এই লোকটাকে নির্ধারিত বন্ধুরা স্টেশন পর্যন্ত নিয়ে যেতে যেতে লোকটা পানি শূন্যতায় মারা যেতে পারে। এই কারণে ট্রেনের লোকেরা বন্ধুরা আমার সামনে কোনো একটা স্টেশন আসলে সেখানে তাকে নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। এক পর্যায়ে তাকে স্টেশনের ভিতরে নামিয়ে দিল। ওই যে কাজের ছেলে, উনি তো বন্ধুরা আমার খুব বেশি সজাগ হয়ে আছে, নির্ধারিত স্টেশনের আগে নামার তার কোনো পারমিশন নাই। এই জন্য তার কাজের ছেলে তো ট্রেন দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু এই লোকটাকে বন্ধুরা আমার একটা স্টেশনের প্ল্যাটফর্মে নামিয়ে দেওয়া হলো। কেন? এখানে নামায় দিলে কোনো না কোনো মানুষের নজরে পড়লে এই লোকটাকে চিকিৎসা দিলে হয়তো লোকটা বেঁচে যেতে পারে। বন্ধুরা আমার, কিন্তু লোকের নির্মম ভাগ্যের পরিহাস, যেই জায়গাতে তাকে নামায় দিল ওই স্টেশনের পুরা এরিয়াটা ছিল হিন্দু অধ্যুষিত এরিয়া। প্ল্যাটফর্মে নামিয়ে দিচ্ছে, চলাফেরা বলা কওয়ার কোনো শক্তি নেই। মাত্র কয়েক মিনিট বন্ধুরা আমার ট্রেন দাঁড়াবার পরে যখন ট্রেন চলে গেল, পুরা প্ল্যাটফর্ম তখন খালি হয়ে গেল। নাই পুরা প্ল্যাটফর্মের ভিতরে লোক নাই। এক কর্নারে একজন মানুষ নিঠুর ভাবে বন্ধুরা আমার তার দেহ পড়ে আছে জমিনের ভিতরে। প্ল্যাটফর্মে ওইখানে কাজ করে একজন কুলি, কিন্তু কুলিটা হলো হিন্দু। সে চিন্তা করলো কি রে, লোকটা এভাবে পড়ে আছে, একটু কাছাকাছি যাই। হাঁটি হাঁটি পা পা করে তার কাছে চলে গেল। একটা পর্যায়ে গিয়ে দেখলো অবস্থা বড় বেগতি, মুখ দিয়ে যেই পরিমাণে বমি হচ্ছে, পিছনের রাস্তা দিয়ে তেমন ভাবে পায়খানা হচ্ছে। লোকটা একদম নার্ভাস হয়ে গেছে। সে ভাবলো লোকটাকে একটু সেবা সুস্থ দিয়ে দেখি তো তাকে সুস্থ করা যায় কিনা। হঠাৎ হিন্দু পুরন্তরের ভিতরে ঢুকলো। আরে তুই যে এই লোকটাকে এই অবস্থার ভিতরে সেবা দিবি, আগে তো তোর জানা দরকার লোকটা হিন্দু না মুসলিম। কারণ যদি হিন্দু মুসলিম হয় তাহলে একে সেবা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এ হলো হিন্দুদের চরিত্র। মুসলমানদের চরিত্র কি এদেশের মানুষ দেখা দিয়েছে। বিগত সময়েও তাদের মন্দির পর্যন্ত পাহারা দিয়েছে টুপি দাড়িওয়ালা লোকেরা। যাদের মন্দির পাহারা দিল টুপি দাড়িওয়ালা লোকেরা, সেই হিন্দুদের জঙ্গি সংগঠন ইসকনের সদস্যরা মুসলিম শিশু মেয়েকে নিয়ে 3 দিন পর্যন্ত ধর্ষণ করে। এই জাতীয় গাদ্দারদের বিচার এই জমিনে হতেই হবে, না হলে বাংলার মুসলমান ছাড়বার জিনিস না, হতেই হবে। ইসকন একটি জঙ্গি সংগঠন, হিন্দুবাদী ভয়ঙ্কর এক জঙ্গি সন্ত্রাসী সংগঠনের নাম হলো ইসকন। যে সমস্ত উলামায়ে কেরাম তাদের বিরুদ্ধে কথা বলছে, তাদেরকে নাকি টার্গেট করছে মেরে ফেলবে। মুহতারাম হাজিরিন, এই তো মাত্র কয়েকদিন আগে আমাদের ঢাকার গাজীপুরে মুহিবুল্লাহ মাদানী কেএমপি মসজিদের খতিবকে অপহরণ করেছিল। বাংলাদেশের বর্ডার এলাকাতে শিকল বন্দী অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। আওয়াজ তুলতে হবে দেশের মুসলমানকে একযোগে। জঙ্গিবাদী সন্ত্রাসী হিন্দুবাদী সংগঠন ইসকন শাহজালালের জমিনে জায়গা নাই। মুহতারাম হাজিরিন, ওরা এখন কালো জাদুর মাধ্যমে নানা রকমের অর্থ সম্পদের প্রলোভন দেখিয়ে মুসলিম নারীদেরকে নিজের পরিচয় গোপন করে প্রেমের সম্পর্ক করে তাদেরকে ব্ল্যাকমেইল করছে, সম্ভ্রম লুণ্ঠন করছে। শুনলে অবাক হবেন, ওরা মুসলিম নারীদেরকে পরিচয় গোপন করে ওদের প্রেমের ফাঁদে ফেলানোর জন্য অনেকে খতনা পর্যন্ত করে রেখেছে। খতনা করে রাখছে হিন্দু। কেন? তাছাড়া মুসলিম মেয়ে তো ওই জায়গায় গিয়ে ধরে ফেলবে। মুসলিম মেয়েরা চাই হোক, ইসলাম ছাড়া অন্য কাউকে তাদের অন্তরে জায়গা দিতে চায় না। এই জন্য তারা খতনা পর্যন্ত করেছে। মুহতারাম হাজিরিন, এদেশের সুশীলদেরকেও মনে রাখতে হবে, ইসকন শুধু ইসলামের শত্রু না, বাংলাদেশের স্বাধীনতার সবচেয়ে বড় শত্রুদের তালিকায় ইসকন একটা। ওরা কিছুদিন আগে ঘোষণা দিয়েছে বাংলাদেশকে ওরা ইন্ডিয়া বানাতে চায়। কত বড় বুকের কথা! মুহতারাম হাজিরিন, এই স্পষ্ট ভাষায় বলছি,
আমরা আমাদের মুসলমান সন্তান ছেলেদেরকে মেয়েদেরকে সজাগ করতে হবে। যে কারো প্রেমে যে কারোর সাথে কথা বলার কোনো সুযোগ এখন নেই। কেন? হাজার হাজার ইসকন সন্ত্রাসী আমার মা আমার বোনকে ইজ্জত সম্ভ্রম লুণ্ঠন করে তাদের পেটে হিন্দুদের বাচ্চা ঢুকায় দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত আছে। মুসলমান ভাইরা আমার সেদিকে যেতে চাই না। ওই যে হিন্দু কুড়ি সে চিন্তা করে দেখলো আমি যে এই রকমের ভয়ঙ্কর বন্ধুরা আমার সিরিয়াস একজন রোগীকে আমি যে সেবা দেবো আর পিছনে টাকা ব্যয় করবো, আগে দেখা দরকার ও আমার গ্রুপের কিনা। একটা পর্যায়ে বন্ধুরা আমার তার কাছে গেল, কোন অবস্থাতেই বন্ধুরা আমার লোকটাকে চিনতে পারতেছে না। শেষ পর্যন্ত তুমি চিন্তা করলো কোনোভাবেই তো মুসলিম না অমুসলিম চেনা যাচ্ছে না, তাহলে কেমনে বোঝা যায়? আস্তে আস্তে করে তার কানের কাছে মুখ লাগায় বলল, ভাই আমি তোমার মুখের সঙ্গে কান লাগাই, তুমি তোমার নামটা একটু বলো। যখনই বন্ধুরা আমার মুখের সঙ্গে কান লাগিয়েছে ওই মুহূর্ত সময় ব্যক্তি তখন আস্তে করে আওয়াজ দিয়ে বলল, আমার নাম আব্দুর রহমান। আব্দুর রহমান নাম শোনা মাত্র হিন্দু পুরী ওখান থেকে চলে গেল। হিন্দু পুরী চিন্তা করে দেখলো এটা তো কোনো হিন্দু হতে পারে না, আব্দুর রহমান নামে দুনিয়ার কোনো হিন্দু হতে পারে না, তো মুসলিম না। একটা পর্যায়ে এসে চলে গেল। কিছুক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা জীবিত থাকার পরে বমি করতে পায়খানা করতে করতে বন্ধুরা আমার তার মৃত্যু হয়ে গেল। এখন একজন দুইজন করে লোক জমা হলো, কি এখানে একটা ডেড বডি পড়ে আছে, বেশ অনেকগুলো লোক জমা হয়ে গেল। এখন তো এটা একটা সমাধান করা দরকার। হিন্দুরা একত্রিত হয়ে লাশটাকে নিয়েছে তাই পোড়াবার জন্য সিদ্ধান্ত নিল। খবর পেয়ে কিছু মুসলমান দৌড়ে এসে লাশটাকে ঠেক দিল, বলল না 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 না, একজন মানুষের লাশকে আমরা তোমাদেরকে চিতায় নিয়ে পোড়াতে দেব না। হিন্দুরা তখন উত্তর করলো, এই লোকের কোনো পরিচয় নাই। হিন্দু অধ্যুষিত এরিয়ার ভিতরে লাওয়ারিস একটা লাশ পাওয়া গেছে, সঙ্গত কারণে তাকে হিন্দু বলে বিবেচিত করা হবে। মুসলমান বাদশাহ উত্তর করল না, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, মানুষ জন্মগতভাবে মুসলিম হয়ে জন্মগ্রহণ করে, যতক্ষণ পর্যন্ত তার হিন্দুত্বের উপরে কোনো প্রমাণ না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর কোনো বান্দাকে চিতায় নিয়ে পোড়াইতে দেব না। এক পর্যায়ে হিন্দু মুসলিম দাঙ্গার কাছাকাছি লেগে গেল। বাক যুদ্ধ থেকে বন্ধুরা আমার হাতাহাতির পর্যায়ে সেই মুহূর্তে বন্ধুরা আমার ওই যে কুড়ি অনেক আগে লোকটার জীবন থাকতে তাকে জিজ্ঞাসা করেছিল নাম, সে দৌড়ে আসলো। হিন্দু আর মুসলমানদের মাঝখানে সে একটা ফয়সালা দেওয়ার জন্য বলল, আপনারা চুপ হন। হিন্দুদেরকে সম্বোধন করে বলল, আপনারা এখান থেকে চলে যান। বলে কেন? এই লোকটা মুসলিম। ওরা তখন উত্তর করে, ও যে মুসলিম তার প্রমাণ কি তোর কাছে কি আছে? হিন্দু পুরী তখন বলল, শোনো, এই লোকটা যখন বেঁচে ছিল তাকে আমি সেবা দেওয়ার প্ল্যান নিয়ে অগ্রসর হয়েছিলাম, কিন্তু তোমাদের মতো আমিও বুঝতে পারলাম না। চেহারা সিরত কাইফিয়তে কোনো হিন্দু না মুসলমান বোঝার কোনো কায়দা নেই। তাই তো একজন কবি বড় আফসোস করে বলেছিলেন, চল রহি হ্যায় এক মুসলমান সাথ উসকি বৈরাগী है नहीं मुस्लिम की दरही है दरी बैराग की, सब लोगों ने दे रहा है बैरागी को अस्सलाम, ऐ मुसलमान क्या तुम्हें फिर भी शर्म आता नहीं, ऐ मुसलमान क्या तुम्हें फिर भी शर्म आता नहीं। একজন কবি বড় চমৎকার বলেছেন, চল রহি है एक मुसलमान साथ उसकी बैरागी, এক হিন্দু বৈরাগী আর একজন মুসলমান একই সঙ্গে পথ চলা শুরু করলো। হায় নেহি মুসলিম কি দারহি হায় দাড়ি বৈরাগী কি, মুসলমান তার পোশাক পরিচ্ছদের কোথাও বন্ধুরা আমার ইসলামের কোন সিমটম রাখে নেই, কিন্তু হিন্দু বৈরাগীর মুখের ভিতরে লম্বা লম্বা দাড়ি। এখন যত লোক রাস্তা দিয়ে যায় লম্বা দাড়ি দেখে মনে করে এটা পাক্কা মুসলমান। এই জন্য প্রত্যেকে তার জন্য তিনটা দোয়া করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ পাকের শান্তি তার রহমত আর বরকত তোমার উপরে নাজিল হোক।
এই জাতীয় বন্ধুরা আমার ওয়েলকাম সংবর্ধনা সবাই তো হিন্দু বৈরাগীকে দিল। কবি বলেন, ও মুসলমান, এরপরেও কি তোমার শরম হয় না? তুমি তোমার চেহারাটাকে কি ইসলামের সাথে সাজাইতে পারলা না? তুমি তোমাকে কি ইসলামের ডেকোরেশন করতে পারলা না? ওই ভদ্রলোকের টোটাল দেহ দেখে আমিও বুঝতে পারি নাই। পরবর্তীতে বোঝার জন্য তার জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি? বন্ধুরা আমার কুলি দেখে বলে, আমি জিজ্ঞাসা করলাম তোমার নাম কি? সে নাম বলল, কিন্তু আমার কান পর্যন্ত আওয়াজ আসে না। নিজের কানটা